আচ্ছা দেখ, সো আমরা অলরেডি দেখ মোমেন্ট অফ ফোর্সের ফার্স্ট পার্ট করা হয়ে গেছে আমাদের। আমাদের আজকের যে পার্টটা বাকি আছে এখনও পর্যন্ত সেটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি। ওটা দিয়ে শুরু করব আমরা, তারপর দেখা যাক কতটা কমপ্লিট করা যায়, ঠিক আছে। বাট সেন্টার অফ গ্র্যাভিটি তো ছোটো যে পার্ট আছে, আরামসে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো ফার্স্টে আসছি সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি। ছোটো করে আমরা সেন্টার অফ গ্র্যাভিটিকে সিজি লিখে থাকি, তো এরপর থেকে আমি এটাকে সিজি বলেই মেনশন করব, সেন্টার অফ গ্র্যাভিটি। তো এটাকে আগে ডিফাইন করতে হবে আমাদের। তো সিজি জায়গাটা কোনটা, যে কোনো বডিতে একটা পয়েন্ট থাকবে, যে পয়েন্টটাকে আমরা সিজি বলবো, ঠিক আছে, যে কোনো বডি। সেই সিজিটা, ধরো এখানে একটা বডি আছে এরকম, ধরো না সিজিটা এই জায়গাটা আছে, ওটা এই বডিটা যদি এমনি থাকে তাহলে কী হচ্ছে, এর প্রতিটা পয়েন্ট আছে, মানে দিস বডি ইজ মেড আপ অফ সো মেনি পার্টিকেলস, ঠিক আছে, মেনি পার্টিকেলস, এবং প্রতিটা পার্টিকেলের একটা ওয়েট নিচে দিকে কাজ করছে। ধরো W1, W2, W3, ঠিক আছে। সেই ওয়েটগুলো কাজ করার জন্য এই বডিটার উপরে মোমেন্টও কাজ করছে, সার্কুলার মোশন। সিজি তাহলে কোন পয়েন্ট? সিজি হলো সেই পয়েন্টটা, যদি এটা কোনো পিভটেড পয়েন্ট হতো, তাহলে কি হতো, তার রেসপেক্টে W1, W2, W3, W4 সবার মোমেন্ট যদি যোগ বিয়োগ যা যা আছে করা হয়, মানে ক্লকওয়াইজ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, সবাই যদি যোগ করা হয় তাহলে কি আসবে? 0 আসবে। মানে সিজির রেসপেক্টে বডির প্রতিটা পয়েন্টের যে মোমেন্টগুলো রয়েছে সেগুলো অ্যালজেব্রিক সাম করলে 0 আসবে সিজির রেসপেক্টে। যেরকম কিছুদিন আগে যখন আমরা অঙ্ক করছিলাম তখন একটা স্কেল ছিল আমার কাছে, মিটার স্কেল, ইউনিফর্ম মিটার স্কেল, 0 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার ছিল, এবং সেটাতে আমরা বলেছিলাম আমাদের এই 50 সেন্টিমিটার যে মার্কটা আছে, এই 50 সেন্টিমিটার মার্কে কী ছিল? সিজি ছিল। কেন সিজি ছিল? কারণ কি, এই বডিটার এই 50 জাস্ট আগে অবধি যে মাসটা আছে, যে ওয়েটটা আছে, ধরো এখানে ওয়েট আছে, কথার কথা 20 গ্রাম এফ, আর এখানে ওয়েট আছেও, তাহলে সেম থাকবে, কারণ কি এটা এক্স্যাক্ট মিড পয়েন্টে আছে, আর এটা কি ইউনিফর্ম মিটার স্কেল, এটা নন ইউনিফর্ম না। ইউনিফর্ম বুঝিয়েছিলাম আমি, ইউনিফর্ম মানে প্রতিটা এই যে অ্যালং দ্য লেন্থ যে মাসটা রয়েছে, যে ডেন্সিটিটা রয়েছে, ওটা সেম রয়েছে অ্যালং দ্য লেন্থ। মানে 1 সেন্টিমিটারের মাস যদি 1 গ্রাম হয়, 2 সেন্টিমিটারের মাস 2 গ্রাম, 3 সেন্টিমিটারের মাস 3 গ্রাম, এইভাবে এগোচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি 20 জিএফ হয়, এ পাশটাও 20 জিএফ, তাহলে এটা যা মোমেন্ট দেবে এটাও তাই মোমেন্ট দেবে। এটা কি মোমেন্ট দেবে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেবে। এটা কি মোমেন্ট দেবে? এটা ক্লকওয়াইজ মোমেন্ট দেবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যদি এক্স হয়, ক্লকওয়াইজ মোমেন্টও এক্স হবে, তাহলে দুটো মিলে কি হবে? 0 হবে। তো তাই জন্য এখানে কোন পয়েন্টটা সিজি ছিল? এই পয়েন্টটা সিজি ছিল। এই পয়েন্টটা ছিল ইউনিফর্ম মিটার স্কেলের সিজি, ঠিক আছে, বোঝা গেছে? এইবার তাহলে সিজির বেসিক জিনিসটা কি? তাহলে সিজি হলো সিজি ইজ দ্যাট পয়েন্ট ইন এ বডি অ্যাবাউট হুইচ মোমেন্ট অফ অল দ্য পার্টিকলস অফ দ্য বডি শ্যাল বি 0, ঠিক আছে। ওভারঅল মোমেন্ট, অ্যালজেব্রিক সাম অফ অল দ্য মোমেন্টস শ্যাল বি 0, ঠিক আছে। এবার সিজি কিসের উপর ডিপেন্ড করবে? সিজি ডিপেন্ড করবে মাস ডিস্ট্রিবিউশনের উপর। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। দেখো, ধরো আমি এখানে একটা আয়রন বল নিচ্ছি, আয়রন বল, আর তারপরে এখানে আমি একটা প্লাস্টিক বল নিচ্ছি। দুটোরই সিজি কিন্তু একই পজিশনে থাকবে, দুটোরই সিজি। এস সিজিও থাকবে এখানে সেন্টারে, আর এস সিজিও থাকবে সেন্টারে। কেন কি, দুটোই বল সেম সাইজের, সাইজ হোক না হোক সেন্টারেই থাকতো এনিওয়েজ। দুটোই বল, দুটোর, এটার ভেতরে আয়রন আছে, ওটার ভেতরে প্লাস্টিক আছে, কিন্তু দুটোই, এটা প্লাস্টিকে ভর্তি, এটা আয়রনে ভর্তি, বোঝা গেছে? এটা প্লাস্টিকে ভর্তি, এটা আয়রনে ভর্তি, দুটোর ভেতরে এই জিনিস একইভাবে ডিস্ট্রিবিউটেড আছে। তার মানে আরেকভাবেও নিতে পারো, ধরো সিমিলার কাইন্ড অফ, তুমি যদি একটা বটল নাও, ধরো একটা বোতলে জল ভরা আছে আর একটা বোতলে তেল ভরা আছে। জল ভরা বোতলটা যে জায়গাটায় সিজি লাই করবে, তেল ভরা বোতলটা সেই জায়গাটাতেই সিজি লাই করবে, ইফ অ্যান্ড অনলি ইফ দ্য শেপ অফ দ্য বটলস আর সেম। দুটোই ধরে নাও থামস আপের বোতল, শেপ সেম হবে, ঠিক আছে।
তাহলে কিসের উপর ডিপেন্ড করছে সিজি? আমরা বলতে পারি সিজি ডিপেন্ডস অন সিজির কোন জায়গাটা সিজি হবে, কিসের উপর ডিপেন্ড করছে? ডিপেন্ডস অন শেপ অফ দ্য বডি। শেপ অফ দ্য বডি, এই শেপটাকে অনেক সময় বইতে দেখবে এটা লেখা আছে মাস ডিস্ট্রিবিউশন অথবা ডিস্ট্রিবিউশন অফ মাস, মানে মাসটা কি করে ডিস্ট্রিবিউটেড আছে সেটাও কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? বাট এখানে আমার জাস্ট একটু ছোট্ট ইনপুট আছে যেটা মিসিং থেকে যায় জেনারেলি, সেটা হচ্ছে ধরো আমি একটা এরকম ধরনের একটা শেপ নিলাম, আবার এরকম ধরনের আর একটা শেপ নিলাম, দুটো এক্স্যাক্টলি মোরাললেস সিমিলার আমার, ঠিক আছে? ধরে নাও সিমিলার, আবার একটু আঁকাটা তো পুরোপুরি সিমিলার হয়নি, ধরে নাও সিমিলার, কিন্তু এটার এতটা পার্ট সলিড আর এটার পুরো পার্টটাই সলিড। এবার দুটোরই শেপ সেম, তুমি বলবে স্যার দুটোরই শেপ সেম, কিন্তু দুটোর মাস ডিস্ট্রিবিউশন সেম নয়। মাস ডিস্ট্রিবিউশন সেম নয় বলতে এটার বেশিরভাগ মাস এইটুকু জায়গার মধ্যে আছে আর এটার মাসটা এইটুকু জায়গার মধ্যে আছে। ইউনিফর্মলি এটাও নয়, বাট ডিস্ট্রিবিউটেড, অনেকটা ডিস্ট্রিবিউটেড হতে পারে। এটা সিজিটা এরকম একটা জায়গায় লাই করবে, এর সিজিটা কোথায় লাই করবে? এই জায়গায়। কেন? কারণ কি এর বেশিরভাগ মাসটা কোন দিকে আছে? এই দিকে আছে, তাহলে সিজিটা কোন দিকে যাবে? যেদিকে মাস সেদিকে সিজি। আর এর তো মোটামুটি একটু এদিকেও মাস আছে, তাই জন্য এর সিজিটা একটুখানি ওই দিকে গেল, ঠিক আছে? তো শুধুমাত্র শেপ বলে দিলাম তাহলে হবে না, কিভাবে শেপের ভেতরে মাসটা ডিস্ট্রিবিউটেড আছে ওটাও ম্যাটার করবে। একটা এমনি বেলুন আর বেলুনের ভেতরে কিছু বালি ভরে দেওয়া আছে, দুটোর কিন্তু সিজি পয়েন্ট ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে? কারণ কি বালিটার জন্য সিজি বালির দিকে চলে আসবে, বুঝতে পারছিস? তাহলে এগুলোর উপর কিন্তু আমার সিজি ডিপেন্ড করবে। ক্লিয়ার? তাহলে শেপের উপর ডিপেন্ড করছে, মাস ডিস্ট্রিবিউশনকেই বেসিক্যালি শেপ বলা হয়। বাট ওয়েন ইট ইজ সেট সো আমাকে এটাও মাথায় রাখতে হবে মাসটা কোথায় বেশি আছে, মাসটা কোথায় কম আছে। বাইরে থেকে শেপটা দেখে মনে হচ্ছে একইভাবে ডিস্ট্রিবিউটেড আছে, না, শেপ মানেই মাস ডিস্ট্রিবিউশন, এটা অলওয়েজ কারেক্ট নয়, কিন্তু বইতে এটা লেখা আছে, ঠিক আছে? কারণ কি শেপ একই রকম বাইরে থেকে দেখতে, কিন্তু ভেতরে কোথায় কি রয়েছে সেটা তো আমরা জানি না। বাইরে থেকে শেপ সেম, তাহলে মাসটা কোথায় ডিস্ট্রিবিউটেড আছে ওটা আমাকে দেখতে হবে, সেই জায়গায় সিজিটা লাই করবে এবং সেটাই কারেক্ট, সেটাই হওয়া উচিত। কারণ কি আলটিমেটলি সিজির ডেফিনেশন তো এইখান থেকে আসছিল, যদি যেখানে মলিকিউল বেশি সেখানে মাস বেশি, যেখানে মলিকিউল বেশি সেখানে মাস বেশি। ধরো এই জায়গায় মলিকিউল কম, এই জায়গাটা প্লাস্টিক দিয়ে তৈরি, এই জায়গাটা তুলো দিয়ে তৈরি, তাহলে কোন দিকে সিজি লাই করবে? যে দিকটা প্লাস্টিকের দিকে আছে ওই দিকটাতে সিজি লাই করবে, ঠিক আছে? তো এইগুলো বেসিক জায়গা, এই যেগুলো বললাম এগুলো লিখে নে। বেশ কিছু শেপ নিয়ে আলোচনা করব, কিছু স্ট্যান্ডার্ড শেপ এবং তাদের সিজি কোথায় লাই করবে। ডাইরেক্ট কোশ্চেন আসে পরীক্ষায়, এই শেপের কোথায় সিজি, জাস্ট লিখতে হয় সেখানে। তো আমরা শেপগুলো নিচ্ছি। প্রথমে একটা ধরো, এটাকে লেখো ইউনিফর্ম রড। ইউনিফর্ম রড দেখো এটা, ঠিক আছে? হয়েছে? এটার কোথায় লাই করবে সিজি? মিড পয়েন্ট অফ দ্য রড। ইউনিফর্ম বলেছি তাই জন্য, বইতে রড লেখা আছে, দ্যাট ইজ নট কারেক্ট। নন ইউনিফর্ম হলে ম্যাচ করবে না। ইউনিফর্ম রডের মিড পয়েন্ট হবে, লেখো মিড পয়েন্ট অফ দ্য রড। মিড পয়েন্ট অফ দ্য রড মার্ক করবে এবং পাশে লিখবে সিজি। সিজি এখানটা সিজি লেখো, এই জায়গাটা সিজি লিখে তলায় লেখো কি লিখবে? মিড পয়েন্ট অফ দ্য রড, ঠিক আছে? হলো স্ফিয়ার হোক অথবা সলিড স্ফিয়ার হোক, হলো হোক কি সলিড হোক, আবারও বলছি বোথ অফ দিস, হলো হোক কি সলিড হোক, যাই হোক না কেন স্ফিয়ার। হলো স্ফিয়ার বলতে একটা বল, ক্যাম্বিস বল, হলো স্ফিয়ার। সলিড স্ফিয়ার কি ধরতে পারি? একটা আটার গোল্লা, রুটি করে যেগুলো দিয়ে, আটার গোল্লা, ওটা সলিড স্ফিয়ার, ঠিক আছে? এদের দুজনেরই জিওমেট্রিক সেন্টারে সিজি হবে, লেখো জিওমেট্রিক সেন্টার। জিওমেট্রিক সেন্টারে সিজি হবে দুজনেরই। আচ্ছা, ডেফিনেটলি এই দুটো স্ফিয়ার কিন্তু ইউনিফর্ম হতে হবে, মানে এদের মাস ডিস্ট্রিবিউশন অ্যালং দি সার্কামফারেন্স অথবা যে সারফেস এরিয়াটা রয়েছে সেটা কিন্তু সেম হতে হবে, মানে বলটার থিকনেস সেম থাকতে হবে, নাহলে কিন্তু আবার এটা চলবে না। অল দিস থিংস আর ফর ইউনিফর্ম টাইপ অফ বডি। নেক্সট, সিলিন্ডার।
হলো হতে পারে, সলিড হতে পারে, দুটোই হতে পারে, হলো আর সলিড। সিলিন্ডার কীরকম দেখতে হবে? সিলিন্ডার দেখতে হবে এরকম, তোমাদের মেনসুরেশনে সিলিন্ডার থাকবে ম্যাথসে, এরকম দেখতে হবে সিলিন্ডার। এই সিলিন্ডারের কোথায় হবে? দেখো সিলিন্ডারের এই যে উপরের যে সার্কেলটা আছে এটার একটা মিড পয়েন্ট হবে, অথবা সার্কেলটা সেন্টার হবে, নিচের যেটা আছে সেটার একটা সেন্টার হবে, হবে তো? হ্যাঁ, এদের মধ্যে দিয়ে একটা লাইন পাস করবে, এদের মধ্যে দিয়ে একটা লাইন পাস করবে, এটাকে আমরা বলি অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার। এটাকে আমরা বলবো কি? অ্যাক্সিস অফ সিলিন্ডার। ঠিক আছে, এর যে মিড পয়েন্ট হবে, এর যে মিড পয়েন্ট হবে এটা হবে আমার সিজি। তাহলে সিজির তলায় এখানে কি লিখবো? মিড পয়েন্ট অফ দ্য অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার, মিড পয়েন্ট অফ দ্য অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার। ঠিক আছে, নেক্সট হচ্ছে হলো সলিড কোন, হলো কোন। মুছলাম এটা, এই জায়গাটাতেই লোকে গুলিয়ে যায়। এগুলো এখনো পর্যন্ত যে কটা দেখেছি সব কটা সোজা ছিল, কোনো অসুবিধা ছিল না। সলিড কোন, হলো কোন, এই জায়গাটাতে লোকের একটু কি হয়, গুলিয়ে যায়। ঠিক আছে, তোদেরও গোলাবে। আমি একটা জিনিস বলে দিচ্ছি, একটা স্ট্যান্ডার্ড থিঙ্কিং অথবা সেটা থেকে বেরিয়ে এসে নর্মাল একটা জিনিস, যেটা সলিড কোন আর হলো কোনকে ডিফারেন্সিয়েট করে। আর যেভাবে আমরা সিজির কনসেপ্টটা বুঝেছিলাম সেভাবে যদি আমরা বুঝে যদি জিনিসটাকে করি তাহলে আমার এটা গোলাবে না। ঠিক আছে, তাহলে কি আছে? একটা আছে সলিড কোন, আমি একসাথেই আঁকবো দুটো, সলিড কোন, নিচে একটু জায়গা ছেড়ে তারপর নিচে করছি হলো কোন। হলো কোন মানে ওই ওই ত্রিকোণ টুপিগুলো পাওয়া যায় না, ওগুলো হলো কোন। তো এই হলো আমার একটা হলো কোন, যার এখানে কোনো মাস নেই, ভেতরে কোনো মাস নেই, সেটা হলো হলো কোন, তাই তো? যার ভেতরে কোনো মাস নেই সেটা হলো হলো কোন, আর যার পুরোটাই মাস দিয়ে ভর্তি সেটা কি? সলিড কোন। মানে সলিড কোন এখানে পুরোটাতেই মাস আছে, পুরোটাতে মাস আছে। ঠিক আছে, একদম সলিড। ঠিক আছে, কুলফির মতো। সলিড কোন হলো কুলফি আর হলো কোন টুপি। ঠিক আছে, তাহলে এবার কি হবে দেখো, এই সলিড কোণের এই তলায় যে সার্কেলটা আছে এটা থেকে আমি একটা সার্কেলটার কি করলাম, একটা সেন্টার ড্র করলাম, এবং এই মাথার যে এটাকে কি বলে, ভার্টেক্স বলে, এটাকে কোণের ভার্টেক্স বলে। এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন ড্র করে দিলাম। কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। এটা তাহলে কি হবে? অ্যাক্সিস অফ দ্য কোণ বলতে পারি। আর এখানেও সিমিলারলি একটা অ্যাক্সিস থাকবে কোণের, এখানেও সিমিলারলি একটা কোণের অ্যাক্সিস থাকবে, থাকবে তো? তাহলে দুটোতেই অ্যাক্সিস থাকবে। ঠিক আছে, এবার দেখ সলিড কোণের ক্ষেত্রে এটাকে, আচ্ছা এইটাকে আমি কি বলি, এই যে এটাকে, এই কোণটা কীভাবে বসে? এইভাবে বসে তো কোণটা, তাহলে এই যে গোলটা নিচে এটাকে আমি বেস অফ দ্য কোণ বলতে পারি। আচ্ছা, তাহলে এটা হলো বেস অফ দ্য কোণ, দুটোর কেসেই আছে বেস, বেস, বেস। তুই যখন বুঝে বুঝে করবি প্রতিটা জিনিস তোর সেটা মনে রাখতে হয় না, আর যখন তুই না বুঝে গড়গড় গড়গড় করে মুখস্থ করছিস তাহলে তোর মনে রাখতে হবে, আর তাহলে তুই বেশি মনে রাখতে পারবি না, এটা হলো প্রবলেম। আচ্ছা, এরকম একটা জায়গাতে লাই করে। ঠিক আছে, এটা ডিস্টেন্স ফ্রম দ্য বেস কত হয়? সলিডের কেসে কত হয় আমি পরে লিখবো, আমি পুরো কম্পেয়ার করে লিখবো। ঠিক আছে, আর হলোর কেসে কত হয়? প্রথমে আমি ভাববো সলিড আর হলোর যদি শেপ সাইজ সব সেম হয় বাইরে থেকে, তাহলে এটা একটা ক্লাসিক এক্সাম্পল। বাইরে থেকে শেপ সেম, কিন্তু মাল ভেতরে আছে কিনা জানি না, মাস ডিস্ট্রিবিউশন আলাদা, বাইরে থেকে শেপ তো সেম, সেম না শেপ? তাহলে আমি প্রথমে যে কথাটা বলছিলাম মাস ডিস্ট্রিবিউশনের শেপটা আলাদা জিনিস, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটার কেসে বোঝা যাচ্ছে সেটা। এবার তুমি বলো বেসের থেকে ডেফিনেটলি কিছুটা ওপরে এটাও হবে, এটারও একটা সিজি হবে। কোনটার ক্ষেত্রে বেশি ওপরে উঠবে সিজিটা সেটা তোমাকে ভাবতে হবে। কোনটার ক্ষেত্রে সিজিটা বেশি ওপরে উঠবে অথবা কোনটার ক্ষেত্রে সিজিটা বেশি নিচের দিকে না থাকবে সেটা ভাবো, অ্যান্সার বেরিয়ে যাবে। কোনটার ক্ষেত্রে বলো? একদম পারফেক্ট, সলিড কোণে বেশি নিচের দিকে নামবে, কারণ কি বেশিরভাগ মাসটা, এই সব বডির বেশিরভাগ মাসটা নিচের দিকে হয়, কারণ এটা এদিকে বাড়ে। তাহলে বেশিরভাগ মাসের মধ্যে তুমি আরও জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছো, তাহলে মাস বাড়ার যে
কি বলবো পার্সেন্টেজটা সেটা সলিড কোণে নিচের দিকে বেশি, নিচের দিকে যেহেতু সলিড কোণের মাস বাড়ার পার্সেন্টেজটা বেশি, ও কী করবে শুধু মাস এখানে সলিড দিয়ে বাড়িয়েছে তা না, তার সাথে সিজিটাকেও মাস যেদিকে বেড়েছে সিজি সেখানে টেনে নিয়েছে। তাহলে এইটা ডেফিনেটলি কী হবে, কম হবে, ঠিক কম হবে তো, এটা কেন নিচের দিকে টেনেছে তাহলে কম হবে। আর এটা কি হবে, এটা একটু হলে ওটার থেকে বেশি হবে, হবে কি হবে না, ঠিক এটা হয় কম হবে, কম আমি ওইভাবে মনে রাখছি কম হবে তাই জন্য কমটা লিখবো, ঠিক আছে h/4, আর এটা হয় h/3, ঠিক আছে হয়ে গেল। ঠিক আছে, আর এইচটা কি যদি জিজ্ঞেস করি তোমাকে, এইচটা কি, এইচটা তো বুঝে গেছো কি, কি বলো তো, একদম হাইট অফ দ্য কোন, হাইট অফ দ্য কোন কোনটা, এই ভার্টেক্স থেকে এই যে লাইনটা টেনেছিলাম বেস অবধি যে এটা হলো হাইট অফ দ্য কোন, ঠিক আছে দুটোর ক্ষেত্রেই সেম, দুবার আর রাখলাম না, মনে থাকবে তাহলে সলিড কোণে নিচের দিকে, কারণ কি সলিডটা সলিড, আর হলো কোণে একটু উপরের দিকে, বাস ঠিক আছে। এইটা একটুখানি প্রবলেম করে, এটা আর প্রবলেম করবে না তোমাদের। আচ্ছা নেক্সট প্যারালোগ্রাম, আচ্ছা এখানে আছে জায়গা আমি করি। প্যারালেলোগ্রাম যদি আমরা নিই, ধরো প্যারালোগ্রাম নিতে পারো অথবা রম্বাস নিতে পারো, সবার একই জায়গায় হবে তাই জন্য, স্কোয়ার নিতে পারো, তারপরে তোমার রেক্ট্যাঙ্গেল নিতে পারো, এদের সবার এক জায়গায় হবে। চলো একটা প্যারালোগ্রাম আঁকি, কেন কি এই বাকি যেগুলো লিখেছো সেগুলো সবাই টাইপস অফ প্যারালোগ্রাম, সবাই প্যারালোগ্রাম, ঠিক আছে তাই জন্য আমি একটা প্যারালোগ্রাম আঁকলেই আমার হয়ে যাবে। সো এটা কী হবে, ইন্টারসেকশন অফ ডায়াগোনালস, দিস ইজ দ্য সিজি পয়েন্ট, লিখে রাখবে ইন্টারসেকশন অফ ডায়াগোনালস, ইন্টারসেকশন অফ ডায়াগোনালস। প্রবলেম নেই কোনো, সব সমস্যা ঠিকঠাক হচ্ছে। আচ্ছা আচ্ছা, এছাড়া আর একটা আছে তোমাদের এক্সাম্পল যেটা করতে হবে, সেটা হচ্ছে হলো, হ্যাঁ এটা যদিও সোজা, সার্কুলার রিং, এছাড়াও আর একটা আছে সার্কুলার রিং। সার্কুলার রিং মানে এই যে আমার হাতে যেটা আছে, আবার এটা সার্কুলার রিং বলতে পারো, একদম পারফেক্ট এক্সাম্পল এটা সার্কুলার সার্কুলার রিং, এই যে ঠিক আছে। তো এই সার্কুলার রিং যদি আমি দেখি, এটা সিজি কোথায় হবে, এটা সিজি কিন্তু এর মিড পয়েন্টে হবে, এই জায়গাটা, লাইং আউটসাইড দ্য বডি। আর কোথায় আমরা দেখেছি লাইং আউটসাইড দ্য বডি, এটা ছাড়া বডি মাসের মধ্যে সিজি নেই। হলো কোন, কারেক্ট, এটা হলো স্ফিয়ার, সিলিন্ডার যদি হলো হতো সেটা তো তাই হচ্ছে। সিমিলারলি সার্কুলার রিংয়েও কী হবে, এটা ধরো একটা সার্কুলার রিং, ঠিক আছে সার্কুলার রিং এটা একটা, এর সেন্টারে হবে, সেন্টারে। এগুলো কিন্তু সব রেগুলার বডি, এই জন্য খুব ইজিলি আমরা বলে দিতে পারি কোন জায়গাটাতে সিজি হবে। যেগুলো ইরেগুলার বডি সেগুলো কিন্তু বলা ডিফিকাল্ট, ঠিক আছে আসবো। ইরেগুলার বডিতে একটা ইরেগুলার ল্যামিনার একটা এক্সাম্পল আছে, আসবো ওটাতে। আচ্ছা এছাড়া যদি তোমায় কোনো সিলিন ট্রায়াঙ্গেল দেয় তাহলে কি হবে, দেখো সিলিন ট্রায়াঙ্গেল, তাহলে তার সিজি কোথায় লাই করবে, মানে এনি ট্রায়াঙ্গেল, সেটা মানে সিলিন ট্রায়াঙ্গেলে যদি হয়ে যায় তাহলে তো ইকুইল্যাটারাল আইসোসেলেস ওই একই ফান্ডা চলবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখি, দেখো দেয়ার ইজ এ কনসেপ্ট কল্ড মিডিয়ান, জানা আছে তো মিডিয়ান, মিডিয়ান কী জিনিস, মিডিয়ান কী জিনিস বলো, বলো বলো না, তুমি যা জানো বলো, ম্যাক্সিমাম ভুল হবে, টেনশন না। মিড পয়েন্ট এটা আবার কীরকম কথা, মিড পয়েন্ট বার করার জন্য ট্রায়াঙ্গেল আবার মিড পয়েন্ট, কাছাকাছি বলেছে ভুলে গেছে, হ্যাঁ আরে ওটা স্ট্যাটিস্টিক্সের মিডিয়ান রে ভাই, ওফ মিডিয়ান,
কী করে করবো আমি এখন? ওটা থিওরেমস অফ এরিয়াতে পড়েছিলি তুই যেটা বলছিস। যে কোনো ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের যে মিড পয়েন্টটা আছে সেখানে যদি কোনো লাইন কাটো তাহলে দ্যাট লাইন ইজ কল্ড মিডিয়ান। ঠিক আছে, দিস পার্ট অ্যান্ড দিস পার্ট ইজ ইকুয়াল, এটাকে মিডিয়ান বলে। এই ভার্টেক্স থেকে যদি আবার এই একইভাবে কাটি, আমি চেষ্টা করছি, তাহলে এইটাও আবার এটার সঙ্গে ইকুয়াল, দিস ইজ অলসো মিডিয়ান। আবার এটা ইকুয়াল টু এটা। এই যে ইন্টারসেকশন পয়েন্ট অফ দ্য মিডিয়ান তৈরি হচ্ছে, এটাই কি বলে? ভেরি গুড, সেন্ট্রয়েড। এটাই হলো সিজি। যে কোনো ট্রায়াঙ্গেলের সিজি হলো সেন্ট্রয়েড। যে কোনো ট্রায়াঙ্গেলের সিজি হচ্ছে হলো সেন্ট্রয়েড। বুঝে দিই? এবার আমরা দেখবো একটা ইরেগুলার ল্যামিনা যদি আমি নিই। ইরেগুলার, এতক্ষণ কি করছিলাম সব রেগুলার বডি, কিন্তু যদি কোনো ইরেগুলার বডি নিই, একটা ইরেগুলার ল্যামিনা, সেটার আমরা সিজি কি করে বার করব? খুব ছোট্টর মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমার। ঠিক আছে, ডিটারমিনেশন অফ সিজি অফ অ্যান ইরেগুলার ল্যামিনা। Determination of CG of irregular lamina। ঠিক আছে, কি করে বার করবো? দেখো, ইরেগুলার ল্যামিনা, এটা একটা ইরেগুলার ল্যামিনা, তাই তো? এখানে আমি তিনটে হোল করব। ধর এটা করলাম হোল নাম্বার 1, এটা করলাম হোল নাম্বার 2, এটা করলাম হোল নাম্বার 3। ঠিক আছে, তারপর আমি কি করব, দেওয়ালে একটা পেরেক ফুটব। পেরেক পুঁতে ওই হোলটা ওই পেরেকে লাগিয়ে দেবো, তাহলে এই ল্যামিনাটা ঝুলবে। এই ল্যামিনাটা খানিকটা হতে পারে এরকম 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 করে ঝুলছে, ঝুলবে এরকম। হ্যাঁ, মিস্ত্রিরা একটা ওলন বলে একটা জিনিস ইউজ করে, যেটাকে ইংরাজিতে বলা হয় প্লাম লাইন, দেওয়াল সোজা আছে কিনা দেখার জন্য যখন দেওয়াল গাঁথে। ঠিক আছে, দেখো এটা এখানে ঝুলছে, তারপরে ঠিক এই জায়গা দিয়ে ওই সুতোটা ধরে এরকমভাবে দাঁড় করিয়ে দেবে, এটাকে বলে প্লাম লাইন। ঠিক আছে, একদম স্ট্রেট থাকবে যে সময়টা প্লাম লাইনটা, সেই প্লাম লাইন অনুযায়ী এখানে একটা তুমি কি কাটবে, লাইন কেটে দেবে। কেটে দিলে তারপরে ধরো 2টা ধরো এখানে আছে, আমি কথার কথা বলছি, 2 থেকেও এরকম একটা লাইন তুমি কাটবে, মানে 2টাকে তখন ঝোলাবে। আবার কি করবে, 2টাকে এখানটায় ঝোলাবে, তারপরে ওটাও আর ওলন দেবে, দিয়ে ওখান থেকে একটা লাইন আসবে, কাটবে। 3কেও তুমি ঝোলালে, ধরো 2 এর পরে 3, কথার কথা বলছি, এখানটা আসছে 3, এটাকেও ঝোলালে, এটার লাইনটাও দেখবে এই ইন্টারসেকশনের ভেতর দিয়ে পাস করবে। এই যেটা পাবে এটা হলো তোমার ইরেগুলার ল্যামিনার সিজি হবে। কি করছি আমি, প্রথমে 1 2 3 ফুটো করছি, দেওয়ালে পেরেক পোতা আছে, পেরেকের উপরে গিয়ে আমি ওটাকে টানিয়ে দিচ্ছি, ক্যালেন্ডার ঝোলানোর মতো ঝুলিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমি আস্তে করে আমার প্লাম লাইনটা লাগালাম, প্লাম লাইনটা সোজা যখন থাকবে সেই সোজা অনুযায়ী আমি লাইন কেটে দিলাম, 1টা হয়ে গেল আমার। তারপরে 2 এর ফুটোটা নিয়ে আবার ওখানে ক্যালেন্ডারের মতো ঝুলিয়ে দিলাম, আবার একই কাজ রিপিট করলাম, আর একটা লাইন আমি কেটে দিলাম। 3 এর ফুটোটা নিয়ে আবার ওখানে ঝুলিয়ে দিলাম, আর একটা লাইন কেটে দিলাম। ইন্টারসেকশন অফ অল দিস লাইনস উইল গিভ ইউ সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, এইভাবে তুমি ইরেগুলার ল্যামিনার কেসে করবে।